দেওয়ার সময় কম, গ্রহণ করার সময় বেশি। এরকম ভাবে কাজ করাইয়া পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও এরকম স্বভাব মানুষের থাকে। কিন্তু আল্লাহ তাআলা এই দোষ থেকে মুক্ত। তিনি বান্দাকে কাজের হুকুম দিয়েছেন, আর বান্দা সেই কাজটা করবে তো করবে, আল্লাহ পাক তাকে মোটেও কম করবেন না, যা পাওয়ার সবটুকুই পরিপূর্ণই দিবেন। দুনিয়া কোনো কাজ করার পরে পরিপূর্ণ বেতন পাওয়ার আশা করা কঠিন। অনেক শ্রমিকরা এই বেতন পায় না, কারখানা বন্ধ করে দেয়, বিভিন্ন অজুহাতে বেতন কম দেয়। কিন্তু আল্লাহ তাআলা এমন জাত, যিনি পরিপূর্ণ দেন, আর পরিপূর্ণ দেওয়ার ওয়াদা করেছেন, এখনো দিচ্ছেন, আগামীতেও দিবেন। কেউ যদি পরিপূর্ণ বিনিময়ের আশা করি, তাহলে ওই মালিকের কাজ যেন করি। সে মালিককে আল্লাহ তাআলা। এক বাদশার এক গোলাম ছিল, যুবক মানুষ, দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে কাজ করছে। তো বাদশা তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলার ইচ্ছা, ওই গোলাম হেদায়েত পেয়ে গেছে, আল্লাহ তাআলার মুহাব্বত লাভ হয়েছে, আল্লাহর সন্ধান পেয়ে গেছে, মালিকের খোঁজ পেয়ে গেছে। এই গোলাম বলতেছে, আমি আর আপনার চাকরি করব না, আপনার খিদমতে থাকবো না। বাদশা বলছে, কেন? আমি তো কোনো জুলুম করিনি তোমার প্রতি, অন্যায় করি নাই, তোমাকে যথাযথ বিনিময় দিচ্ছি, তুমি বিশ্বস্ত, তোমাকে ভালোবাসি, মহব্বত করি, তুমি কেন কাজ করবা না? ছেলেটা বলে কি, বাদশা কি জন্য করবো না শুনেন। আপনি বাদশা মালিক, আর আমার এক বাদশা আছে মালিক। এমন এক মালিকের সন্ধান আমি পাইছি, যিনি নিজে খান না, শুধু আমারে খাওয়ান। আর আপনি একজন এমন মালিক যে আপনি খান, আমারে দেন না, আমি চায়া থাকি পাহারা দেই, দস্তরখান বিছাই, পানি দেই, সবকিছু আয়োজন করে আইনা পেশ করি, আর আপনি খাইতে থাকেন, আমি খাইতে পাই না। তাহলে আপনার এরকম মালিকের চাকরি কেন করব? আর যে মালিক নিজে খায় না, শুধু আমারে খাওয়া, তার চাকরি তো আমি করব। একজন মানুষ যদি কারো অধীনে চাকরি করে, অধীনস্থ থাকে, সেই ক্ষেত্রে ওই মালিকের জন্য সুন্নত তরিকা হইল, যা কিছু খাবে তার কিছু অংশ তাকেও দিবে। সে পাকায় আনছে বাবুর্চি, অথবা সে খাদের ব্যবস্থা করে আনে, সবকিছু গুছায় যায় দিছে, তুমি একা খেয়ে ফেলো না, এটা অমানবতা, মানবতা না, এটা নিষ্ঠুরতা। তো সবটুক ব্যাপার কিছু তারেও দাও, তার দিল জয়ী করো। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকা এটা, আদর্শ এটা, কাজে তাকে দেওয়া চাই। রাজা বাদশাহ তা করে না, নিজেরা শুধু খায়, আর ওই বেচারা চাইয়ে থাকবে, দাঁড়ায় থাকবে, তার কিছু খাওয়ার অধিকার নাই, কিছু বলার অধিকার নাই। এলেম শিখতে গেছে, মিশরের ঘটনা। এই তিনজন তালেবে এলেম, এদের কেউ সামান তামান ছিল না, টাকা পয়সা ছিল না, ইখলাস ছিল পরিপূর্ণ, আল্লাহকে রাজি করার জন্য গেছে। তো এক জঙ্গলে একটা মসজিদে অবস্থান নিয়েছে, সেখানে তিনজন থাকে, উস্তাদের কাছে দিনের বেলা গিয়ে পড়ে, অন্য জায়গায়। এরকম আমাদের দেশের মতো সাজানো গোছানো প্রাতিষ্ঠানিক রূপ তো তখন ছিল না, বোর্ডিং থাকতো না, খাওয়ার ব্যবস্থা থাকতো না, তখনকার ঘটনা এটা। আইসা নিজেরা কই খাবে, কষ্ট করতে হয়, হাতে যা ছিল শেষ হয়ে গেছে। তিনজন পরামর্শ করলো, এক কাজ করো, দুইজন পড়তে যাই, একজন কাজ করবা, তাহলে ওই কাজের পয়সা দিয়ে আবার তিনজনে খাবো, রাত্রেবেলা আইসা তাকলা করে আবার তারে বুঝাই দেবো, সেও শিখবে। এরকম পালাক্রমে একজন কাজ, দুইজন পড়তে যাও, এই পরামর্শ করে চলা শুরু করছে। প্রথম সিরিয়াল যা
সে কাজ করছে, পরের দিন দ্বিতীয় শ্রমিক সে আর কাজ করছে, খাইতেছে, চলতেছে। তৃতীয় দিন যে তালেবে ইলম যার কাজের দায়িত্ব ছিল সে বসে রয়েছে মসজিদে, এখান থেকে সে যায় নাই, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করছে। এরা শিখে সারাদিন পড়াশোনা কইরা সন্ধ্যাবেলায় ফিরে আসছে, খাবারের কোনো আয়োজন ব্যবস্থা নেই। বলে কি ব্যাপার, তুই কাজ যাও নাই? বলে কাজ তো করছি কিন্তু মালিকের টাকা দেয় নাই অন্তরে। কাজ তো করছি, মালিকের টাকা এখনো দেয় নাই। মালিককে? আল্লাহ। মালিককে? তো এরা বুঝছে দুইজনে হয়তো কামলা দিছে, কিছু করছে, কিন্তু ওই পারে টাকা দেয়নি। এই বুঝাইছে যে আসলে তা না, ভাঙ্গে তো কয় নাই, আমি তো আল্লাহর দরবারে চাইছি, কাজ তো তার করছি, হুকুম তার মানছি, নেক আমল তো আমি করছি, নামাজ তো আমি পড়ছি, কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। ঠিক আছে, সবর করলো। এখন না খায়া থাক, তিনজন না খাওয়া। রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছে ওই দেশের শাসক, মিশরের তখনকার শাসক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই তুই ঘুমাইছস আর আমার তিনজন মুহাব্বতের মানুষ তালেবে ইলম, আমি নবীর ওয়ারিস, এরা কষ্ট করে না খায়া থাকতেছে, তুই কেমনে ঘুমাইছস? তো বাদশা মনে করলো যে এটা স্বপ্নে দেখলাম কি নাকি, তা আবার শুয়ে পড়ছে, আবার একই স্বপ্ন, আবার শুয়ে পড়ছে। তৃতীয়বার ব্যথাঘাত, এখন উঠোস নাই, খবর না, সত্যি সত্যি পিঠে ব্যথের আঘাত, পরিশান হয়ে গেছে। ঘটনাটা কি? তো লোকজন পাঠে দেখো দেখি কোথাও কোথাও তালেবে ইলম না খায় আছে কিনা। দেখছে তিনজন তালেবে জঙ্গলে গিয়ে পাইছে যে এই অবস্থা, না খায়া ছিল। আল্লাহ! বাদশা বললেন, এদের যাবতীয় খরচাদি আমার রাষ্ট্রীয় জিম্মেদারিতে, যা লাগবে সব জারি। এদের পয়সা দেওয়ার জন্য বাদশাহ ব্যবস্থা করলেন। কিন্তু এরা এমন সম্পর্ক মালিকের সাথে ছিল, এরা চিন্তা করলো আমরা তো গোপন করে আসছি, আমরা তো নিজের অবস্থা মাখলুককে জানাইতে চাই না, শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই। যাই না কেন কেমনে জানবো যখন, তাহলে এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাই যেখানে আমাদের জানতে পারবে না। 3 দিন জায়গার থেকে সরে গেছে, না বলেই বাদশাহ লোক পাঠাইছে, লোকজন কেউ নাই। বাদশার মনে খুব আঘাত। তখন তিনি ওই জায়গাতে একটা বড় বিদ্যাপীঠ করলেন, যেই বিদ্যাপীঠের নাম হচ্ছে জামিয়াতুল আজহার, বর্তমানে মিশরের কায়রোতে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুহাদ্দিসিনদের একজন, সিয়াসিত্তার একজন, তিনি ওইখানে পড়াশোনা করছেন, ওই মিশরে ওই তালেবেদের একজন ছিলেন। দেখেন, এই তিনজন যেমন মালিকের কাজ করছে, মাখলুকের মুহতাজ হয় নাই, সে মাখলুক থেকে চায় নাই, চাইছে কার থেকে? আল্লাহ থেকে। তৃতীয় জন ব্যক্তি সে এই কাজটাই করছে, দিনভর আল্লাহর নামে রয়ে গেছে। এর দ্বারা দুইটা কিছু বুঝে নেই। একটা হলো, বান্দা যদি আল্লাহমুখী হয় তাহলে আল্লাহ তাকে মাহরুম করেন না। সাময়িক কিছু কষ্ট লাগতে পারে পরীক্ষায় পাশ করার জন্য, আল্লাহ তাকে মাহরুম করেন না। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা দেন তো কম দেন না, ইজ্জতের সাথে পরিপূর্ণ বেশি দেন, যা চায় তার চেয়ে অনেক বেশি দেন। এদের জন্য ব্যবস্থা হয়েছে কি, কম না বেশি? শাহী দরবার থেকে হয়েছে। ওই গোলাম বাদশাকে বলে, আমি কাজ করব না, কারণ আপনি এমন এক মালিক, আপনি খান, আমারে খাইতে দেন না, চায়া থাকি। আর এমন এক মালিকের সন্ধান পাইছি, যে মালিক আমারে খাওয়া, নিজে খায় না। দ্বিতীয় কথা বলে, আমি কেন চাকরি করব আপনার? একজন মালিকের সন্ধান পাইছি, যিনি নিজে ঘুমান না, আর আমি ঘুমাই তো আমাকে পাহারা দেন। আমি ঘুমায় থাকি রাতভর, খবর থাকে না, সাপ এসে কাটতে পারে, বিচ্ছু এসে কাটতে পারে, নাক দিয়ে পোকা ঢুকতে পারে, কান দিয়ে পিঁপড়া ঢুকতে পারে, কত রকম সমস্যা হইতে পারে, রাতভর করে থাকি, কিন্তু মালিক পাহারা দিচ্ছেন, আমার খবর নাই, আমি ঘুমাই দিচ্ছি।
বরং শুধু তাই না, শুধু বরং এমনটা হয় আল্লাহ পাকের নাফরমানি কইরা, জিনা বিচার কইরা, তাস খেলাইয়া, মদ খাইয়া, অন্য কোনো অপকর্ম হারাম কিছু কইরা ঘুমায় থাকতেছি, তবুও আমার মাওলা আমাকে পাহারা দিচ্ছেন, আমাকে মাওলা বিপদে ফেলতেছেন না। এমন এক মালিকের সন্ধান পাইছি। আপনি এমন একজন মালিক, বাদশাহ, আপনি ঘুমায় থাকেন আর আমি আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই, আমার ঘুমের ব্যবস্থা নাই, কাজে আপনার চাকরি কেন করবো? আপনি এমন এক মালিক যে আপনি বুঝে থাকেন, আমি দাঁড়ায় থাকি, আমার বসার অধিকার নাই, বসাটা বড় অসহ্যজন্য, বড় বেয়াদবি। আমি এক মালিকের সন্ধান পাইছি, যে মালিকের কাছে বসাও যায়, দাঁড়ায়ও থাকা যায়, শুয়েও থাকা যায়। তিনি কে? বলেন তিনি কে? কখনো আপত্তি করেন না, বেয়াদবি মনে করেন না, তার জাতের সাথে বেয়াদবি হয় না, কাজে আমি আপনার চাকরি করব না। বলি বাদশাহ শুনেন, আপনি এমন এক বাদশাহ, আপনার সামনে কোনো অন্যায় করলে তো সহ্য করেন না, শুধু তাই না, অন্যায়ের চিন্তা করলেও সহ্য করেন না। আপনি মেরে ফেলবেন আমার যে কোনো মুহূর্তে, রিস্ক জীবনের। এমন এক মালিকের সন্ধান পাইছি, যিনি চিন্তা করার দূরের কথা, বাস্তব অন্যায় করলে ধ্বংস করে দেয় না, আমাকে তিনি হেফাজত করেন। তিনি কে? আল্লাহ তাআলা। মানুষ ঘুমায় থাকে, আল্লাহ ফেরেশতা নিয়োজিত রাখেন, ফেরেশতা তার হেফাজত করতে থাকে। সে অপকর্মকে নাপাক হয়ে শুয়ে রয়েছে, তবুও আল্লাহ তাকে হেফাজত করেন। এরকম দয়ালু মালিক আর কি আছে? ও আল্লাহর বান্দা বান্দি, কোথায় যাও তুমি? এরকম দয়ালু মালিক ছাড়া তোমার কোনো জায়গা আছে? বিকল্প পাইবে তুমি? তা কিন্তু নাই। কাজেই তুমি এমন দয়ালু মালিকের আশ্রয়ে থাকো, তার দরবারের লেগে থাকো। এই কপাল তার জন্য বরাদ্দ করে দাও, তার চোখাটে তোমার কপাল যেন লাগা থাকে, তুমি নিজেকে মাহরুম করো না। কতটাই পুরা কপালে সে, যে নিজের কপাল মওলার দরবারে লাগায় না, যে লেগে থাকে না। আল্লাহর মাহবুব বান্দার কাজ তো এমন, বান্দির কাজ তো এমন, সে তো বলবে যে আল্লাহ দরবার তোমার, চৌখাট তোমার, কপালটা আমার, চৌখাট তোমার, কপালটা আমার। দেখেন না, খানায় খানায় গিয়া মানুষ কি করে, দরজায় ধরে, অনেকে চুমা দেয়, যে বলতে যাবে গিয়া কপাল ঠেকায়, গাল ঠেকায়, খুব কান্নাকাটি করতে শুরু করে দেয়। তো তুমি দুনিয়াতে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এবং মালিকের দরবারে আসবা, তো এইরকম তুমি নিজেকে মালিকের দরবারে নিয়োজিত করবা যে মাওলা কপাল আমার, তুমি দিছো, জায়গা তোমার, চৌখাট তোমার, তোমার দরবারে কোথাও যাইতে চাই না, তোমাকে নিয়েই থাকতে চাই, তোমাকে নিয়ে বসতে চাই। ও ভাই, কি পারা যাবে না? এটা পারা যাবে? কে কে পারবো? কে কে পারবো এই মালিকের দরবারে লেগে থাকতে, না ছুটতে? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তুই বাদশা বলে, যে তুই কি বললি রে, আমি অন্যায় মাফ করি না? না, কেমনে? বলে স্যার এটা কথা কই। বলে আপনার একটা বান্দি আছে, সুন্দরী বান্দি, অমুক বান্দি, আমার খুব পছন্দ হয়, আমি তার ব্যবহার করতে চাই। কি এত বড় সাহস তোর, আমার মন্ত্রী ব্যবহার করতে চাস? দেখেন, এই যে কইছি না, আমি কিন্তু অন্যায় করি নাই, ব্যবহার করি নাই, মনে একটা কামনা পেশ করছি, আর এই জন্য আপনি এরকম খেপলেন। আর বাস্তব ব্যবহার করলে কি হইতো? কাজে আমি আপনার দরবার চাকরি করব না। বান্দা বান্দি যখন আল্লাহর সন্ধান পাওয়া যায়, মালিকের সন্ধান পায়, তো এরকমই হয়, সে মালিকের দরবারেই থাকে, আঁকড়ে থাকে, কোথাও যায় না, ভিন্নমুখী হয় না। আফসোস আমাদের জিন্দেগির জন্য। মালিকের সন্ধান পাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, স্বীকার করছি আল্লাহ তুমি আমার মালিক, তুমি মাহবুব, ইবাদতের যোগ্য, তোমার ইবাদত করব, কপাল তোমার জন্যই। তাও করবো কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নবীকে পাঠাইছো, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, আমি তার তরিকায় সবকিছু করব। তুমি যে আদর্শ দিলা ওইটাই মানবো। এই কথা স্বীকার করলাম, ওয়াল্লাযীনা আমানু, এর দ্বারা ঈমান আনছি, মালিকের সন্ধান পেয়েছি, স্বীকার করছি, মালিক তুমি আমার আল্লাহ। হ্যাঁ,
এমন মাঝে উল্টো গেছি আমি তোমার আল্লাহ, তা তো কই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলছি এই কথা যে মালিক তুমি আমার মালিক, তুমি আমার আল্লাহ, তোমার প্রতি ঈমান আনছি, তোমাকে ভালোবাসি, সাজদা তোমার জন্যই, আমার জিন্দগির লক্ষ্য একমাত্র তুমি। থাক সফরে হাজারে অন্ধকারে আলোকতে আর সব জায়গায় তুমি আর তুমি, অন্য কেউ না। দিলে তুমি ব্যারাজ করতেছো, অন্য কাউকে দিলে জায়গা দেই না। লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছি, এই ভিডিও করবো না, কেউ ভিডিও তুলবো না। লা ইলাহা বলছে এইটা, আমি বলছি এইটা মানে কি আল্লাহ সর্বভৌমত্বের মালিক তুমি, হুকুম চলবো তোমার, আমি তুমি ছাড়া অন্য কিছু মানতেই রাজি না। আমি এমন হইতে চাই যে আমি তোমারই তোমার, অন্য কারো না। বান্দার শান্ত এইটা, তোমারই তোমার হয়ে থাকতে চাই, অন্য কারো থাকতে চাই না। আহা আফসোস লাগে আমার জিন্দগির উপরে। मालिक तो सबका एक है, मगर मालिक का कोई एक हजारों में नहीं मिलेगा तो लाखों में देख। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, মালিক স্বীকার করতেছি, সবাই স্বীকার করে, তো মালিক তো সবার একজনই, কিন্তু মালিকের হইলটা কেরা, নিজেকে মালিকের বানাইল লোকেরা যে আমি মালিকের হয়ে থাকতেছি, অন্য কারো না। এমনটাকে হাজারেও পাওয়া যায় না, লাখেও পাওয়া মুশকিল হয়ে যায়। ইমাম তো আছে, দাবি তো করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, বাহ্যিক নেক কাজ করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, এই করি সেই করি, বাহ্যিক তো করি, কিন্তু মালিকের হইলাম কেরা, গোলামটাকে হইলাম যে মালিক স্যার কিছু বুঝি না। ও ভাই জিন্দেগি কেমন চলছে? দাবি করছি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে চিনলাম মালিক, তোমার প্রতি ঈমান আনলাম, তুমি আর মালিক, কিন্তু কাজের বেলায় ধর্ম নিরপেক্ষতার সমর্থন, এর পক্ষে কথাবার্তা, এর পক্ষে যুক্তি, মিছিল মিটিং, এর পক্ষে ভুল। বলছিলাম মালিক তুমি আমার, আমি তোমার, কাজের বেলায় সর্বত্র মালিক মানুষ, জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা স্বীকারোক্তি, এটা প্রকাশ্যে বলি, এটা সমর্থন করি, এর পক্ষে মিছিল মিটিং, এর পক্ষে ভোট দিই, সবকিছু করি, মুখ দিয়ে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাজের বেলায় এইটা। তাহলে মালিকের হইলাম কেমনে? যে মালিকের হয় সে তো সব বাদ দিয়ে দেয়, শুধু একটাই বুঝে, খালি মালিক চিনি, তার তরিকা চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ চিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি। কাজে আমার জীবনের সবকিছু গোলামীর সকল স্তর ওই রাসূলের তরিকাই হবে, এর বাইরে হবে না। রাসূল তো ধর্মনিরপেক্ষতার সমর্থক ছিলেন না, রাসূল তো সকল ক্ষমতার উৎস জনগণকে মানেন নাই। রাসূল তো এই তরিকা দিয়েছেন যে দেখো সকল ক্ষমতার মালিক আল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তুমি ইসলাম নিয়ে থাকবা, এর মধ্যেই সীমিত, এটাই তোমার গন্ডি, এর বাইরে যেতে পারবা না। দাবিতে করছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মাঝে মধ্যে পড়ি, সকাল সন্ধ্যা জিকির আজকার করি, কিন্তু কাজের বেলায় কোথায়? এই জন্যই বলতে হয় মালিক তো সবকা এক হয়, মালিক কা কোই এক। জানার একটা মশহুর ঘটনা, এক বুজুর্গের অনেক মুরিদ ছিল, লাখে লাখে, পরীক্ষা করার জন্য নেতা কাজ করছেন, ইচ্ছাকৃতই চুরির ভাঙ্গরা চুরি করতে গেছে, সব মানুষ ধরছে, শালা তুই পীর সাপ, ব্যক্তির ধোকা দেশ, তুই আসলে চোর, ভীষণ তার উপরে চড়া হয়েছে, এটা সেটা মার ধরে সবকিছু। এখন তিনজন বুড়ো মানুষ এসে খালি বাঁচাইতেছে, এই তোর কিছু কইস না, আল্লাহ কসম, আল্লাহ দোহাই, তোর কিছু কইস না, উনি চোর না। এই তিনজন খালি এই কথা কইতেছে, আর বাকি সব না, ধোকাবাজ, প্রতারক, মার, এই সেই মুক্ত মুখ। তখন তিনি বললেন, আমি একটা কথা বলছিলাম তোমাদেরকে যে আসলে এত লক্ষ লক্ষ লোক দেখা যায়, কিন্তু আসলে কেউ মুরিদ না, মুরিদ মাত্র তিনজন। আজকে বিভিন্ন পীর আউলিয়াদের দরবারে লোকের সংখ্যার অভাব নাই, চরমনাই পীর সাহেব দরবারে লোক দুই একজন যায়, হাজার হাজার না লাখ লাখ। তাবলীগের মেহনতে টঙ্গী ইসলামের লোক 2-4-5 জন যায়, প্রায় মহল্লায় থেকে লোকজন যায় কম বেশি, লক্ষ লক্ষ লোক, 26-27 লাখ লোক মনে করেন হয়।
এত দেখা যায় সব টুপিওয়ালা, সব দিনদার, নামাজ পড়তেছে, কেউ কাঁদতেছে, দোয়া করতেছে, কিন্তু ভোট করে কিসের পক্ষে? ধর্মনিরপেক্ষতার পক্ষে। ভোট করে কিসের পক্ষে? সমাজতন্ত্রের পক্ষে। ভোট করে কিসের পক্ষে? আল্লাহ তাআলা দুশ্মনের পক্ষে। তাহলে মালিকের হইলাম কেমনে? মানছি তো মালিক দাবি করি একজন, আমি যে মালিকের না। ও ভাই, শুধু মালিক মানলে নাজাত মিলবে, না নিজের মালিকের হইতে হবে? কোনটা? কথা কম না কেন? ভয় পাই কেন? কি মালিক স্বীকার করলেই নাজাত মিলবো, না নিজের মালিকের হইতে হবে? একজন নারী স্বামী স্বীকার করে কিন্তু স্বামীর হয়ে থাকে না, 10 জনের হয়ে থাকে, তাহলে ওই স্বামী ওই স্ত্রী গ্রহণ করবে? তার মর্যাদা দিবে? আমি আপনি মালিক স্বীকার করতেছি, হয়ে রয়েছি কুফুরের, সমাজতন্ত্রের, ধর্মনিরপেক্ষতার পক্ষে, তাই আমাকে কি মালিক সাপোর্ট করবে, সমর্থন করবে, আমাকে আশ্রয় দিবে, আদর করে পালবে? পারবে? এই জন্য ভাই আফসোস, मालिक तो सबका एक है मगर मालिक का कोई एक हजार में नहीं मिलेगा तो लाखों में देख। ওই গোলাম এই জন্য ছাড়ছে যে আমি তোমার চাকরি করব না, আমি একজনের দেখো, তাই নসবুল আইন একটা বানাইছে, ওই রাজার পক্ষে থাকে নাই, আসল মালিকের পক্ষে। ও ভাই, এই জন্য বলতেছি আমরা এই ভুলের মধ্যে লিপ্ত আছি। আমাদের কাজ হলো সব বাদ দিয়ে এক মালিকের হয়ে থাকা। এক মালিককে স্বীকার করা শুধু এইটুক না, কি বললাম? এক মালিকের হয়ে থাকা। কি বললাম? ছোট সময় দেখছি আমরা বৃদ্ধ মা বোনরা বিধবা হয়ে গেছে, স্বামী মারা গেছে, সন্তানাদি নাই, ওই একা একাই ওই এক বিদায় রয়ে গেছে। মানুষ বলে যাবে না, বাড়ি বসে বসুন না, অনেক প্রস্তাব দেয়, তোমার উত্তম যায় না, যাম না, স্বামী বেঁচে আইসি, স্বামী বেঁচে থাকুন, এখানে পালকি এসে আরেক পালকি দেখে দিয়ে যাবো। এরকম বহু মা বোনরা ছিল, স্বামীর প্রতি এতটাই অনুরক্ত ছিল, তারা ছড়তে রাজি হয় নাই। এই যেমন এই মহিলা যেমন সত্যিকারের স্বামীর হইয়া ছিল, ঠিক তেমনি বান্দা যে হয়, বান্দি যে হয় আল্লাহর, সে এই অবস্থায় থাকে। যাই কিছু হোক না হোক, পৃথিবী উল্টায় যাক, মাথার ছাপ যদি উড়েও যায়, তাতে কিচ্ছু আসা যায় না। আমি কার? আমি কার? তাহলে আমি মালিকের। এমন না যে মালিক খালি আমার, তা না, বরং কি আমি মালিকের। এখন আমি মালিকের হয়ে গেছি, এই কথা কে বলতে পারুন? শতভাগ কে কে পারুন? হয়ে গেছি পারুন বলতে, না হওয়ার চিন্তা আছে ভবিষ্যৎ কোনটা? হয়ে গেছি এই কথা বলতে পারুন না, বাস্তবেই তো হয় নাই, ইমান তো গ্রহণযোগ্য না। আর মালিকের যখন হয়ে যাব, তখন আল্লাহ এটা কি করবেন? ওই যে ওই গুনাহ খাতার মাপ, ওই যে যুবক বলছে না, অন্যায় করলেও মাফ করে দেয়। এই যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাব কোরআন বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জবাবদিহিতা আছে বিশ্বাস করে, হ্যাঁ, এরকম ভাবে মুমিন সবগুলি কি বিশ্বাস করে। শুধু বিশ্বাস করা যথেষ্ট না, এটা বলে না আমার ঈমান ঠিক আছে, অন্য কাম করি আর না করি, এটা বলে না, বরং ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করে, ঈমানও আনে, নেক আমলও করে। নেক আমল কোনটা করে? মনে যা চায় সেই যে নেক আমল। এক বেচারি বৃদ্ধা মানুষ, বিধবা, গরিব মানুষ, ছেলে বিয়ে করবে, একটাই ছেলে তার, এই জন্য বিভিন্ন আয়োজন করছে, খাবার টাবার সবকিছু। কিন্তু বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালটা খালি বিরক্ত করে, খাবারের ঢাকনা নাই, পাত্রের ঢাকনা নাই পরিমাণ মতো, এই জন্য এখানে মুখ দেয় ওখানে মুখ দেয়। তুই বিরক্ত হইয়া এই বিটি মহিলা মানুষ কি বলছে, বিদায় বেঁধে দিয়েছে, তাহলে বিরক্ত করবো না, এত জালি পামো করে, ঢাকনা পামো করে, বিলে এক জায়গায় বান্ধা রাখছে। পাড়ার মহিলা বাড়িতে আয় দেহে বিলাই বান্ধা, জিজ্ঞাসা করা ছাড়াই যে বাড়িতে বিয়ে হলো সে আর কি বিলে একটা বান্ধে, লে বান্ধে চাষি বাঁধছে, চাষি বিলেই বাঁধছে, সেজন্য কি বিলেই বান্ধে। কারণ জিজ্ঞাসা করা না কি জন্য, সে তো বিপদে পড়ে বাঁধছে, তার তোকে ঢাকার কিছু ছিল না, তুই বাঁধছ কি লেগে? ওই ইমানদার, তুমি দেখা দেখি কাজ করতেছ, মনে ওইরকম বিলেই বান্ধার মতো মনে করো নেক আমল করতেছি, এই জন্য তুমি যা ইচ্ছা তাই করো,
হারাম করো, মাহফিল নামে গেট লাগাও, বাতি দাও, পূজা করো, উমুক তুমুক করো, দিনের সমাধি পর্যন্ত এটা করো, কিন্তু দেখছো তুমি আরেকজন তোমার নবীর তরিকায় আছে কিনা চিন্তা করো নাই। যতদিন এই চিন্তা না হবে নবীর তরিকায় আছো কিনা, ততদিন তুমি মালিকের হইতে পারো নাই, পারবাও না। এই জন্য যা কিছু করবা তুমি মালিকের হয়ে করবা। সেই হওয়াটা কেমনে হবে? মুহাম্মদ রাসূলের তরিকায় যদি হয়, বিলাই বান্দার মতো কাজ যদি না হয়। কথা বুঝে আসছে আপনাদের? কে কে বুঝছেন? হাত উঠান দেখি। আসলেই বুঝছেন না? হ্যাঁ বুঝতেছেন। তাহলে কি করবো আমরা? মালিক স্বীকার করে বসে থাকবো না মালিকের হয়ে থাকবো? কোনটা? কে কে মালিকের হয়ে থাকবো? আল্লাহ তৌফিক দেন। আল্লাহ তখন তোমার যত উল্টাপাল্টা আসলে মাফ করে দেবো মালিক হয়ে গেলে। শুধু তাই না, মাফ করুন তাই না, উল্টারও যে সমস্ত রহমত বন্ধ করছিলাম সেগুলিও দিব। বাবার সন্তান অন্যায় করলে, কঠিন অবস্থা হয়ে গেলে বাপ বিরক্ত, সব বন্ধ করে দেয়। দেখা করিস না, কথা কইস না, টাকা নাই, পয়সা নাই, স্কুলের ফিস নাই, মাস্টারের বেতন নেই, সব বন্ধ, যা। ছেলে যদি সত্যিকার হতে বুদ্ধিমান হয়, 100 বুঝে আসে, বাবার কাছে মাপ চায়, ভালো হয়, হেরবেলে কয় কি, আব্বা মাফ করে দে, আচ্ছা যা মাফ করলাম। কত পর আব্বা টাকা বাকি রয়েছে মাস্টারের, আচ্ছা যা দেব না, স্কুলের ফিস দেওয়ার লাগবো, আচ্ছা জানি শোনে। একদিন নারাজ ছিল, সবকিছু বন্ধ ছিল, এখন নারাজ হয়ে গেছে গা, বাপরে রাজি করে ফেলছে, এখন আস্তে আস্তে সবই কয়। বাপ দেয় কি দেয় না? আল্লাহ তুমি যে ভালো কামটা করতেছো, ভালো আহসান তরিকায় মানে নবীর তরিকায় করতেছো, দেখা দেখি বিলাই বান্দার মতো করো না, তাহলে তোমার উত্তম বিনিময় আমি দিব। দরজা যা বন্ধ করছে আমি খুলে দেব, রিজিক বাড়াই দেব, হ্যাঁ, বিপদ মুহূর্তে সাহায্য করবো, সংকীর্ণ দূর করবো, মাখলুক জুলুমকে মাখলুককে হটাই দেবো, নিস্তাবাদ করে দেবো, সবকিছু আমি করবো, খালি তুই আমার হয়ে যা, তুই আমার হয়ে যা। আল্লাহ বাতাই দিচ্ছেন কোরআনের মধ্যে, আল্লাহর যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যান, এই জন্য তার সব সমস্যার সমাধান তিনিই করেন। তার ওই ব্যক্তির ক্ষমতা না থাকলেও মালিকের ক্ষমতা তো আছে নাকি? না নাই? কথা কন দেখেন, মালিকের ক্ষমতা আছে কিনা? বাস মালিক দিয়ে দেয়। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক বুড়া মানুষ, বিধবা, ছোট্ট একটা বাড়ি, এই বাড়ি বাচ্চা নিতে চেষ্টা দেয় নাই, অনেক চেষ্টা করছে। বুড়া মানুষটা বাইর থেকে গেছে, বেড়াইতে কয়েক মাস আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইছে, এই সুযোগে সরকার এটারে শেষ করছে, নিলাম করে নিয়ে গেছে, তার রাজদরবারের অংশ বানায় ফেলাইছে। কয়েক বছর ঘুরে দেখে কিচ্ছু নাই, মানুষের জায়গা বাড়ি কই গেল, মানুষের কুটুমিত আসে না, এই সুযোগে প্রশাসন নিয়ে গেছে গা। তখন দুঃখের প্রতি তাকায়, আল্লাহ আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেল করে কি বলে? আল্লাহ আমি তো ছিলাম না ঠিকই, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেল কোথায়? এই বলা মাত্রই তার ওই অংশটুকু বাচ্চা যা বাড়াইছিল সাপ ভাঙ্গে একদম চোরমার হয়ে গেছে গা, খালি হয়ে গেছে গা। করছেন কারা? কি করছেন? তাহলে বান্দা যদি আল্লাহর হয়, বান্দি যদি আল্লাহর হয়, ফয়সালা করে কে? তার কোনো কিছু আটকায় না, সমাধান আল্লাহ করে দেয়। কি করে? আল্লাহ করে দেয়। খাস করে মা বোনরা যদি এইভাবে মালিকের হয়ে যায়, আল্লাহ যে কি সাহায্য করে তা কল্পনা করা যায় না। মা বোনের দোয়ায় মৃত সন্তান জীবিত হয়, অন্ধ ভালো হয়, মা বোনের দোয়ায় কি না হয়, সম্পর্ক আল্লাহর সাথে গভীর করলে বলে সবই তার হাসিল হয়। আফসোস লাগে মা বোনরা সেই মালিককে বাদ দিয়া রাতকে রাত মোবাইল কাটাইতেছে,
একটা রাতেও কোরআন পড়ে না, 2 রাকাত নামাজও না, মোবাইলে। ও আল্লাহর বান্দা বান্দি, তুমি তো মালিকের হয়ে থাকবা, তুমি কার হয়ে থাকতেছো? নফসের গোলাম হয়ে থাকতেছো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনার পাবো কেমনে? বলছেন, দা নাফসাকা ওয়া তাআলা, নিজেকে নফসকে ছাড়ো, আমার কাছে আসো, তাহলে আমরা পাইবা। নফস কি? 3 জিনিস। কে? 3 জিনিস। এই যে মানুষকে পরেশান করে, একটা হলো খুব মালের মায়া, মালের পিছনে গোড়ায়, খালি 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 মাল 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 সম্পদ। এই জন্য সে আল্লাহ হুকুম বাদ দিয়ে দেয়। জামাতে নামাজ এই জন্য আদায় করে না। বিল্ডিং করতেছে, মিস্ত্রির কাজ করতেছে, পানি দিতেছে, এই করতে সেই করতে, জামাত চলে গেছে, খবর নাই, মালের জন্য ব্যস্ততা। যে কি? নফস। এরকম ভাবে নফস কি? যা পদ মর্যাদা, অমুক দিলের নেতা, ইউনিয়নের অমুক নেতা, এমন এটা অন্তরে বসে গেছে, বসে যায় নফস বলে, হ্যাঁ তুই মরা লাশের কাছে গিয়েও কয় এখন বক্তব্য রাখবে অমুক দলের অমুক নেতা। বা নিজে মারা গেলে সেটা অন্যরা প্রচার করে, মারা গেছে কারা? অমুক দলের অমুক সেক্রেটারি, মানে যারা ফেরেশতা ধরায় জায়গা, তারা কিছু না কয়। এটা মালিকের হওয়ার লক্ষণ না। ওই যে নফসের তাকাদা পালন করে গেছে। আর নফসের তাকাদা পালন করলে নেক আমল তার দ্বারা হয় না। চলো হবে বাহ, জবরের চিন্তা তারও না, এই জন্য যা ইচ্ছা তাই করে জবর নিয়ে আগাম হুকুম সবই দিন রাত এক চিন্তা এক ফিকির, কেমনে কি করবো না করবো। এই 3 জিনিস মানুষকে আল্লাহ থেকে ফিরায় রাখে। এই যে আমি রাতভর মোবাইল দেখতেছি, টিভি দেখতেছি, তামসা করতেছি, একবার আল্লাহ বলি না, মনের ভিতরে দুঃখ আসে না, কষ্টও হয় না, কিয়ামতে ভুলে গেছি, মনেও করি না আমি কি জবাব দেবো, এই চিন্তা মনের ভিতরে আসে না। কিসের কারণে? নফসের কারণে। বলে এই অবস্থায় আল্লাহকে পাইবে না, মালিকের হয়ে থাকতে পারবে না। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খেয়ে দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে সকল জরুরত পুরা করে দেন। এই মাদ্রাসা থেকে এমন সব তালেবাত ও তালিবুল উলুম এমন পয়দা করে দেন যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি হবে, নিজেকে মালিকের বানাবে, মালিকের হয়ে থাকবে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু